হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আরএস পুত্রী। আসলে বিশেষ প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, এই ভিডিওতে আলোচনা করব কোয়ালিফায়ার নাম্বার 1, যেটি ম্যাচ খেলা হবে আজকে কেকেআর ভার্সেস এসআরএইচ। তো চলুন বন্ধুরা, কথা বাড়াবো না, শুরু করব, সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে অবশ্যই বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আর যদি চ্যানেলটিতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো আমাদের কিছু গোলযোগ হচ্ছে অনেক জায়গা থেকে, বিভিন্ন দিক থেকে, তাই আমাদের ভিডিও ঠিকমতো আসতে পারছে না। তো তার জন্য দুঃখিত। আমাদের স্কোয়াড যেগুলো ছিল, স্কোয়াডগুলো আটকে রয়েছে। তো স্কোয়াডগুলো আমরা এখনও দিতে পারিনি। তো আমরা চেষ্টা করব 2-3 দিনের মধ্যে সবগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। তাহলে চলুন, যে ম্যাচের কথা আজকে বলছিলাম সেদিকে চলে যাওয়া যাক। কোয়ালিফায়ার নাম্বার 1 ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে আজকে কেকেআর ভার্সেস এসআরএইচ, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। নেতৃত্ব আপনারা জানেন, কলকাতার হয়ে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার এবং প্যাট কামিন্স দেবেন এই আইপিএলের সব থেকে, শুধু এই আইপিএল নয়, পুরো আইপিএল ইতিহাসে সব থেকে বেশি দামি ক্রিকেটার। সেই এর মধ্যে একজন অন্যতম, দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি, প্যাট কামিন্স, তিনিই নেতৃত্ব দেবেন। আর সবচেয়ে যে দামি ক্রিকেটার, তিনিও আজকের এই ম্যাচে খেলবেন, অর্থাৎ কলকাতার হয়ে খেলবেন, অর্থাৎ প্যাট কামিন্স ভার্সেস মিচেল স্টার্ক বলা যায়, ফার্স্ট ভার্সেস সেকেন্ড। যাই হোক, তো এবারে বলা যাক, ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে 7:30 PM। ভেনিউ হচ্ছে আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, যেটি কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ড যেটা কালকে হবে, আরসিবি ভার্সেস রাজস্থানের মধ্যে এলিমিনেটর, সেটাও কিন্তু এখানেই হবে। তাদের জন্য কোনো রিজার্ভ ডে কিন্তু রাখা নেই। এই মাঠে এখন পর্যন্ত 27 ম্যাচেস মতো খেলা হয়েছে, যেখানে 52% যারা প্রথমে ব্যাটিং করে তারা জিতেছে, 51% যারা পরে ব্যাটিং করে তারা জিতেছে। তবে হ্যাঁ, এখানে রান আছে অবশ্যই আপনারা বলতে পারেন, এবং নিঃসন্দেহে রান আছে। ভালো ট্র্যাক, খুব ভালো খেলতে পারলে, বিশেষ করে হায়দ্রাবাদ যে ফর্মে রয়েছে, কলকাতাও যে ফর্মে রয়েছে, রান আশা করাই যায়। তবে হ্যাঁ, একটা বিষয় হচ্ছে রিজার্ভ ডে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা ওয়েদার রিপোর্টে দেওয়া, এখন দেখার বিষয় কতটা হয়। তবে যদি কোনো কারণবশত বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু কি হবে সেটা জানি না, নিশ্চয়ই খেলার চলাকালীন সময় আমরা জানতে পেরে যাব। তাদের যে এক্সট্রা টাইম দেওয়া হয় 1.5 ঘন্টার মধ্যে খেলা শুরু না হলে অবশ্যই কাটেল হয়ে যায়। তো কমে আপনারা জানেন টি20তে 5 ওভার মিনিমাম খেলাতে হয়, না হলে কিন্তু ম্যাচের ফলাফল দেওয়া যায় না। তো যাই হোক, আশা করব আজকে ম্যাচটা হোক। তো এই মাঠের কথা বলি, 176 গড়, অ্যাভারেজ ইনিংস হচ্ছে ফার্স্ট ইনিংসে 168, সেকেন্ড ইনিংস 152 গড়। আর এখানে সর্বোচ্চ রান হচ্ছে 233, সর্বনিম্ন রান 89, সর্বোচ্চ চেজ হচ্ছে 207 এবং সর্বনিম্ন চেজ, যে ডিফেন্ড সর্বনিম্ন রান করে যারা ডিফেন্ড করেছে সেটা হচ্ছে 168, বুঝতে পারছেন। তো 168 রান হচ্ছে সর্বনিম্ন ডিফেন্ড তো রান হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 168 বা 170 থেকে 200-র মধ্যে রান করলে এটা চেজেবল হচ্ছে। আর 200-র বেশি রান করে নিলে তো এটা একটুখানি টাফ হয়ে যায়, যে কোনো মাঠেই হোক সেটা টাফ হয়ে যায়, আর এই মাঠে তো হবেই। এখানে সুইং কন্ডিশন খুব ভালো, ভালো বোলিং ফেভার হয়, আবার ব্যাটিংও ট্র্যাক থাকে, এখানে আমরা অনেক রান দেখি। তো ব্রডকাস্টে যদি বলি, আপনারা জিও সিনেমায় দেখতে পারেন অ্যান্ড্রয়েডে, এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনারা দেখতে পারেন, যেটা অবশ্যই বিভিন্ন ভাষায়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ছোট্ট একটা কথা, আপনাদের জন্য একটা বিশেষ দুর্দান্ত খবর রয়েছে। আপনারা সকলেই জানেন যে ফ্রিতে কিন্তু আপনারা ওয়ার্ল্ড কাপ 2024 টি20 ওয়ার্ল্ড কাপ দেখতে পারেন হটস্টারে, অর্থাৎ ডিজনি প্লাস যে হটস্টার আছে মোবাইলে, আপনারা সেখানে ফ্রিতে একেবারেই দেখতে পারেন। সাধারণত সাবস্ক্রিপশন নিতে হয়, তো এবারও আমরা দেখতে পাচ্ছি গত ওয়ার্ল্ড কাপের মতো এবারও কিন্তু ফ্রিতে পুরো টুর্নামেন্ট আপনারা দেখতে পারেন ডিজনি প্লাস
হটস্টারে। তো আপনাদের কাছে যারা যারা ডিজনি প্লাস হটস্টার নেই আপনারা ডাউনলোড করে নেবেন, আপনারা অবশ্যই সেখান থেকে দেখতে পারেন। এবারে যদি বলি রাজস্থান এবং কলকাতা এবং হায়দ্রাবাদের কথা, ফর্মের কথা, হায়দ্রাবাদ খুব ভালো খেলছে, রান রেট খুব ভালো, কলকাতাও ভালো খেলছে, তবে কলকাতা একেবারে দুর্দান্ত, রেকর্ড ভালো রয়েছে এবারে। সব থেকে নিউজ যে বিষয় সেদিকে যাব, তার আগে যদি বলি হেড টু হেডের কথা, 27 ম্যাচ খেলেছেন, 17 জিতেছে কলকাতা নাইট রাইডার্স, এসআরএস জিতেছে মাত্র 9টি। তো এই জায়গায় কিন্তু হিউজ পরিমাণে পরিসংখ্যানে এগিয়ে আছে। এবং সর্বশেষ 10টি ম্যাচের হেড টু হেডের কথা বলি, সেখানেও কিন্তু এগিয়ে আছে, 7টি জিতেছে কলকাতা, 3টি জিতেছে মাত্র এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জায়গা থেকে কিন্তু একটা ভীষণ একটা পরিসংখ্যানে এগিয়ে আছেন কিন্তু কলকাতা, একটা তাদের আলাদা একটা অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে। তো এদিকে আশা করি সেটা আজকে 3টে জায়গায় 28টা হবে তো আজকে ম্যাচ, তো 28টা হওয়ার জায়গায় তারা নিশ্চয়ই 10-এ পৌঁছে যাবে, 2 অঙ্কে পৌঁছে যাবে আশা করছি, বা কলকাতা নাইট রাইডার্স তো আরেকটু এগিয়ে যাবে, 18তে পৌঁছে যাবে। যাই হোক, কেউ না কেউ একজন পৌঁছে যাবে, সেটি দেখার বিষয়। এবারে যদি একটু টিম নিউজের কথা বলি, ফিল সল্ট জানেন আপনারা ইতিমধ্যেই চলে গেছে ইন্টারন্যাশনাল ডিউটির কারণে, আইপিএলের শেষের দিকে প্রায় অনেক ক্রিকেটারই চলে গেছেন। তো সেই সূত্রে কিন্তু ফিল সল্টকে আমরা দুর্দান্তই ওপেনারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মিস করতে যাচ্ছে নিঃসন্দেহে বলা যায়। কারণ এইরকম একটা কোয়ালিফায়ার ম্যাচে রামানুল্লাহ গুরবাজ কিন্তু গত ম্যাচে অন্তর্ভুক্ত হয়েছিলেন, কিন্তু টস হলেও খেলা হয়নি, তার কিন্তু পরীক্ষাও হয়নি, তিনি কতটাও পারবেন সেটি হচ্ছে বড় কথা, মানিয়ে নিতে পারবেন। নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ক্রিকেটার, কোয়ালিটি ভালো প্লেয়ার, এবং কতটা মানিয়ে নেবেন সেটা হচ্ছে দেখার বিষয়। তবে হ্যাঁ, ফিল সল্ট যেভাবে খেলছিলেন, যেভাবে কলকাতাকে এগিয়ে নিতে সাহায্য করেছেন, সেটা কিন্তু নিঃসন্দেহে মিস করতে যাচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বলাই যায় আজকে। তো ফিল সল্টের জায়গাটা রহমানুল্লাহ গুরবাজ কতটা পূরণ করতে পারেন সেটা কিন্তু দেখার বিষয়। হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদের অবশ্যই সেরকম কিছু নয়, তারা সকলেই আছেন, যদিও যাওয়ার কথা ছিল তারা আছেন। এবং যদি একটুখানি ইম্প্যাক্টের কথা বলি, তাহলে হায়দ্রাবাদের অবশ্যই ইম্প্যাক্ট বেশি হবে আজকে। এটা সানবীর সিংকে হয়তো ইম্প্যাক্ট হিসেবে রাখা হতে পারে। রাহুল ত্রিপাঠী গত ম্যাচে একটা ঝড়ো ইনিংস খেলেছেন মোটামুটি, তো তাকে হয়তো আবারও সুযোগ দেবেন। এডেন মার্ক্রামকেও কিন্তু আজকে কোয়ালিফায়ার ম্যাচ, তো তাকে আনাও হতে পারে। এছাড়া যদি আমরা বলি, এছাড়া অনেক ক্রিকেটাররা কিন্তু রয়েছেন, আমরা যদি বলি মার্কো ইয়ানসেনকেও আমরা কিন্তু গুড ইম্প্যাক্ট হিসেবে দেখতে পারি, বা বিজয়কান্ত ভিয়াসকান্তকেও আমরা যে প্লেইং 11 ছিল বা তাকেও থাকতে দেখতে পারি। তো ইম্প্যাক্ট হিসেবে থাকার অনেক জায়গা রয়েছে, মায়াঙ্ক মার্কান্ডে আছে, জয়দেব উনাদকট আছে, তো ইম্প্যাক্ট কেউ না কেউ আসছেন নিঃসন্দেহেই বলা যায়। আর কলকাতার ইম্প্যাক্ট অবশ্যই তেমন চান্স নেই, তো বৈভব অরোরা কিংবা অনুকূল রয় কিংবা আরও যারা রয়েছেন তাদের মধ্যে কেউ ইম্প্যাক্ট, এছাড়া কিন্তু ইম্প্যাক্ট আসার সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। চলুন এবার একটু প্লেইং 11টা দেখি। প্লেইং 11টা যদি দেখি, প্রথমেই কলকাতার কথা বলবো। কলকাতার কথা যদি আজ রামানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ ওপেনিং করবেন, শ্রেয়স আয়ার, ভেঙ্কটেশ আয়ার, এবং আমরা নীতিশ রানাকেও আমরা কিন্তু ইম্প্যাক্ট হিসেবে দেখতে পারি ব্যাটিংয়ের দিক থেকে, বোলিংয়ের দিক থেকে হয়তো আমরা বৈভব অরোরাকে দেখতে পারি। ঠিক আছে, তো এখন দেখার বিষয় হচ্ছে কাকে আমরা খেলতে পারি। যদি আজকে অবশ্যই প্রথম ব্যাটিং করে থাকেন, বা অঙ্কেশ রঘুবংশীও কিন্তু ইম্প্যাক্ট হিসেবে রয়েছেন, ধরুন প্রথমে কলকাতা ব্যাট পড়েছে, তাহলে প্লেইং 11টা এরকম হবে: রামানুল্লাহ গুরবাজ, সুনীল নারায়ণ, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং এবং মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। এই হচ্ছে তাদের প্লেইং 11। এবং যদি হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদ ধরুন প্রথমে ব্যাটিং করেছে তাদেরও, তাহলে তাদের প্লেইং 11টা হয়তো এইরকম হতে পারে। প্রথমেই তারা আসবে ট্রেভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এবং আমরা হেনরি ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এবং দুর্দান্ত খেলছেন আব্দুল সামাদ, এবং আমরা হয়তো শাহবাজ আহমেদকেও আজকে দেখতে পারি। এছাড়া ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স এবং টি নটরাজন, এবং সঙ্গে এই বিজয়কান্ত ভিয়াসকান্ত।
হ্যাঁ, প্যাট কামিন্স তো রয়েছেন, বিজয়কান্ত, বিয়াসকান্ত কিংবা আরও অন্য কেউ, সনবীর সিংকেও আমরা প্লেইং 11-এ ইনক্লুড দেখতে পারি, অথবা অন্য কাউকেও দেখতে পারি। এই হচ্ছে কলকাতা বা হায়দ্রাবাদের তাদের প্লেইং 11 এবং কারা কারা রয়েছেন স্কোয়াড আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ আবারও বলে যাই, রিজার্ভ ডে কিন্তু নেই, কোনো কারণবশত যদি খেলা না হয় তাহলে কিন্তু পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। হ্যাঁ, আপনারা জানেন যেহেতু প্রথম যারা খেলেন 1 এবং 2 এর মধ্যে কোয়ালিফায়ার 1 খেলেন, তাদের একটা অপরচুনিটি রয়েছে, পরের ম্যাচটি তারা এলিমিনেটরে যে জিতবে তার সঙ্গে খেলবেন, তো কোয়ালিফায়ার 2 কিন্তু খেলার সুযোগ রয়েছে। সো এই জায়গা থেকে আশা করি সেরকম তেমন ফ্যাক্ট পড়বে না। তারপরেও প্রত্যেকটা দলই চাইবে যে সবার আগে কোয়ালিফায়ার না খেলে কোয়ালিফায়ার 1 খেলেই তারা ফাইনালে চলে যেতে। দেখা যাক কতটুকু সম্ভব হয়, কোন দল নার্ভ ধরে রাখে, বা বৃষ্টির জন্য খেলা হবে কিনা, সব কিছু কিন্তু ধরা যাক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে আপনারা জানাতে পারেন কে জিততে পারে, সেটা অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। তো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।